আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমি যে জায়গায় অবস্থান করছি এটি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল সমুদ্র, বিশাল সাগর, আল বাহরুল আহমার, রেড সি বা লোহিত সাগর। এই সাগরের তীরে আমি অবস্থান করছি। এই জায়গাটি আরেকটি বড় পরিচয় হলো যে এখানে একটি চমৎকার ঘটনা ঘটেছিল আল্লাহ রসুলের জীবদ্দশাতেই, এবং এই জায়গাটি আল্লাহ রসুলের সিরাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত বা সম্পৃক্ত একটি জায়গা। এই জায়গাতে আল্লাহর পক্ষ থেকে একটি চমৎকার মুজিজার ঘটনা, আল্লাহর পক্ষ থেকে অলৌকিক সাহায্যের একটি ঘটনা ঘটেছিল, এবং সেটি ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীকে একটি অভিযানে পাঠিয়েছিলেন ষষ্ঠ হিজরি মতান্তরে অষ্টম হিজরির জুলকদা মাসে। ৩০০ জনের একদল সাহাবীকে বিশিষ্ট সাহাবী আবু ওবাইদা আমর ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে তাদেরকে একটি অভিযানে পাঠানো হয়েছিল এই জায়গাতে। উদ্দেশ্য ছিল কোরাইশদের একটি বাণিজ্যিক কাফেলাকে আটকানোর জন্য। কোরাইশরা এই পথে তারা ব্যবসা বাণিজ্য করত, যাতায়াত করত, তাদের বাণিজ্যিক কাফেলা, তাদেরকে আটকানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন এই জায়গাতে, এই এলাকাতে। এবং বিদায় দেওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সামান্য খেজুর দিয়েছিলেন, চামড়ার তৈরি এক ব্যাগ মাত্র খেজুর দিয়েছিলেন। এটি ছিল তাদের সম্বল, তাদের খাবার হিসেবে, তাদের পাথেয়। আসলে দেওয়ার মতো আর কিছুই ছিল না। এই সামান্য খেজুর নিয়েই তারা এই অভিযানে চলে আসেন। এটাকে বলা হয় সারিয়া। সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেই যুদ্ধ বা অভিযানে যেতেন সেগুলিকে বলা হয় গাজওয়া, আর নিজে না গিয়ে অন্যদেরকে পাঠিয়ে দিতেন সেটাকে বলা হয় সারিয়া বা অভিযান বলা হয়। তো তারা এই সামান্য খেজুর নিয়ে, পাথর হিসেবে নিয়ে, খাবার হিসেবে নিয়ে তারা বেরিয়ে পড়েন, এই অভিযানে আসেন। এখানে আসার পরে অবশ্য তেমন কোনো ফল হয়নি। কাফিরদের যে বাণিজ্যিক কাফেলা সেটা তারা নিরাপদে তারা পালিয়ে যেতে বা চলে যেতে সক্ষম হয়। কিন্তু তারা এখানে আসার পর মানে চরম খাদ্য সংকটে পড়ে যান। যেহেতু সামান্য খেজুর দেওয়া হয়েছিল তাদেরকে খাবার হিসাবে, এই খেজুরটুকু থেকে আবু ওবায়দা আমির ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি তাদেরকে প্রথম দিকে কয়েকটি করে খেজুর খেতে দিতেন। সেটা খেয়ে তারা দিনরাত অতিবাহিত করতেন। কিন্তু এক পর্যায়ে যখন খেজুরের পরিমাণ আরও কমে যায়, শেষের দিকে আসে, তখন তিনি তাদেরকে মাত্র এক টুকরা করে খেজুর দিতেন। মাত্র একটি করে খেজুর তাদেরকে দিতেন। তারা সেই খেজুর ছোট বাচ্চা শিশু যেমন চুষে চুষে খায়, ঠিক সেভাবে তারা মুখে দিয়ে চুষতেন, চুষে চুষে খেতেন, যাতে তাড়াতাড়ি ফুরিয়ে না যায়, শেষ হয়ে না যায়। খেজুর খাওয়া শেষ হলে তারা তারপর পানি পান করতেন। এভাবে তারা এই একটি খেজুর খেয়ে দিনরাত অতিবাহিত করছিলেন। এমনকি যেটা আসছে বর্ণনা, সেটা হলো যে ক্ষুধার তাড়নায় নিজেদের জীবনকে বাঁচানোর তাগিদে তারা গাছে লাঠি দিয়ে আঘাত করতেন। গাছ থেকে শুকনো পাতা ঝরে পড়তো, সেই পাতাগুলি তারা পানিতে ভিজিয়ে রেখে নরম হলে সেই ভেজা পাতা তারা খেতেন। যেহেতু শুকনো পাতা তো খেতে পারবে না, গলে আটকে যাবে, সেজন্য এই গাছের পাতা পানিতে ভিজিয়ে নরম করে তারা খেতেন এই অভিযানে। এই জন্য এটাকে কেউ কেউ বলেছেন সাল বাকলার অভিযান, মানে এতটাই খাদ্য সংকটের মধ্যে তারা ছিলেন। ঠিক এই সময়ে এরই মধ্যে তারা তখন এই জায়গায় অবস্থান করেছিলেন, এই লোহিত সাগরের তীরে, এই এলাকাতে, এই জায়গাতে। তখন আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক সাহায্য আসে। তারা হঠাৎ দেখতে পান যে সমুদ্রের কিনারে তীরে একটি বিশাল একটি আনবার তিমি মাছ কিনারে এসে পড়ে আছে। তখন সেনাপতি আবু ওবায়দা আমির ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বলেন, এটা তো মৃত, এটা খাওয়া যাবে না। পরক্ষণে আবার বললেন যে না, আমরা তো মাজুর বা মুজতর, আমরা নিরুপায়, সুতরাং তোমরা এটা খাও। হয়তো বা তাদের এটা জানা ছিল না তখনও সমুদ্রের প্রাণী সম্পর্কে বা সমুদ্রের যে শিকারগুলো সেগুলি সম্পর্কে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো সমুদ্রের পানি সম্পর্কে, তখন তিনি বললেন হুয়া তহুরু মাউহ আল হিল্লু মাইতাতু, সাগরের পানি পবিত্র এবং এর মৃত জিনিসগুলি সবগুলি খাওয়া হালাল। যাই হোক, এই বিধান ছিল। তখন তারা এই তিমি মাছটাকে খেলেন। আর এই তিমি মাছটি কত বড় ছিল, আল্লাহু আকবার! ৩০০ জন মানুষ তারা এই তিমি মাছটি খেয়েছিলেন। কোনো কোনো বর্ণায় আসছে তারা 15 দিন যাবৎ খেয়েছেন, কোনো কোনো বর্ণায় আসছে
তারা বলছেন আকামনা আলাইহি শাহরা, আমরা 1 মাস ব্যাপী এই মাছটি খেয়েছিলাম। 300 জন মানুষ 15 দিন হোক অথবা 1 মাস হোক যদি খায় তাহলে কত বড় মাছ হতে হবে। এটা একটা গেল। আর কত বড় মাছ ছিল সেটি একটি বর্ণনায় পাওয়া যায়। সেটি হলো যে তাদের মধ্যে সবচেয়ে লম্বা যে মানুষটি এবং তাদের সাথে থাকা সবচেয়ে উঁচু যে উট ছিল, এই সবচেয়ে লম্বা মানুষটি সবচেয়ে উঁচু উটের পিঠে বসে মাছের যে মেরুদণ্ডের পাশে যে হাড়গুলি থাকে, এই 2 হাড়ের মাঝখান দিয়ে অনায়াসে পার হয়ে যেতে পারত। মানে হাড় জয়েন্ট আছে, জয়েন্টের ভিতর দিয়ে অনায়াসে এই উটের পিঠে চড়ে পার হয়ে যেতে পারত। মানে এত বড় ছিল এই মাছটি। আর এই মাছের যে চোখ ছিল, এই মাছের যে চোখ ছিল, এই মাছের চোখের যে গোলকটা ছিল, যে গর্তটা থাকে, এর মধ্যে 13 জন তারা বসেছিলেন। 13 জন মানুষ সাহাবি এই মাছের চোখের এই গোলটার মধ্যে, গর্তের মধ্যে তারা বসেছিলেন। মানে কত বড় এই মাছটি ছিল। এই মাছটি থেকে তারা তেল সংগ্রহ করেছিলেন। আনবার, আমরা জানি যে একটা সুগন্ধি পাওয়া যায় যেটাকে আনবার বলা, মিসকে আনবার বলা হয়। খুব উন্নত চমৎকার সুগন্ধি। এটা কিন্তু 3 মাসের নারী ভুঁড়ি থেকে কিন্তু এই সুগন্ধিটা উৎপাদন করা হয়, তৈরি করা হয়। তারা এই চোখের মাছের থেকে থেকে তারা তেল সংগ্রহ করেছিলেন এবং নিয়ে গিয়েছিলেন। সেই সাথে তারা বিশেষভাবে সংরক্ষণ করে এই মাছ তারা মদিনায় নিয়ে যাওয়ার পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ঘটনাটি খুলে বলেন, তখন তিনি বলেন, হুয়া রিজকুন আখরাজাহুল্লাহু লাকুম, এটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রিজিক ছিল। ফাহাল মিন লাহমিহি শাই, এটার কোনো গোস্ত আছে কি, মাছের কোনো অংশ, কোনো গোস্ত কি তোমাদের সাথে আছে? ফাতুতঈমুনা, তোমরা একটু আমাদেরকে একটু খাওয়াতে। তখন তারা আল্লাহ রাসূলকেও দিলেন। ফারসালনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা বলছেন যে আমরা এই মাছের কিছু গোস্ত আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দিলাম। ফা আকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাছের গোস্ত তিনিও খেলেন। আল্লাহু আকবার। এই চমৎকার ঘটনা এই জায়গাতেই ঘটেছিল। এই জায়গাটি হলো, যে জায়গায় ঘটনা ঘটেছিল বা এলাকায় যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটি লোহিত সাগরের তীরে, মদিনা থেকে 210 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। আর রাইস যে ছোট্ট শহর আছে, রাইস শহর থেকে আবার 10 কিলোমিটার উত্তর পশ্চিমে, 10 কিলোমিটার উত্তর পশ্চিমে লোহিত সাগরের তীরে এই জায়গাটি বর্তমানে পরিচিত আল বুরাইকা নামে। এই জায়গাটি বা এই এলাকাটি এই ঘটনাটি ঘটেছিল, এই আল্লাহর পক্ষ থেকে অলৌকিক ঘটনাটি। এই ঘটনার মধ্যে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে। এই ঘটনার মধ্যে আমাদের আছে। প্রথমত দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবীগণকে পাঠিয়ে দিলেন, তখন মাত্র 300 জন সাহাবী, আর পাথেয় হিসেবে মাত্র 1 ব্যাগ খেজুর, পাথেয় হিসেবে মাত্র 1 ব্যাগ চামড়ার তৈরি ব্যাগ, 1 ব্যাগ খেজুর, এই সামান্য পাথেয় তাদের ছিল। এই সামান্য পাথেয় নিয়ে কিন্তু তারা এসেছেন, কোনো আপত্তি করেননি যে এইটুকু দিয়ে কি হবে, আমরা যেতে পারবো না, কি খাবো, আমরা মারা যাবো বা আর কিছু, কোনো আপত্তি তারা করেননি। তারা কিন্তু সেটা নিয়েই আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে, আল্লাহ রসুলের প্রতি সন্তুষ্ট থেকে তারা সেটা নিয়ে, সেই পাথরটুকু নিয়েই তারা বেরিয়ে এসেছিলেন। দ্বিতীয় কথা, আমি এই ঘটনাটি যতবার পড়ি সিরাতে, ততবার একটি আয়াতের কথা মনে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে, আল্লাহর জন্য তার পথ বাতলিয়ে দেন, পথের ব্যবস্থা করেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাকে অকল্পনীয় জায়গা থেকে রিজিক দান করেন। সে ভাবতেও পারে না যে কোথায় থেকে রিজিকটি আসতে পারে। এই 300 সাহাবী তারা কিন্তু ভাবতেও পারেননি, তারা একটি খেজুর দিয়ে তারপরে গাছের পাতা দিয়ে জীবনযাপন করছিলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এইভাবে একটা রিজিকের ব্যবস্থা হতে পারে তারাও কিন্তু ভাবতে পারেননি। এইভাবে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন। এবং সাহাবীগণের ঈমান দেখুন, তাদের তাকওয়া দেখুন, তাদের পরহেজগারিতা দেখুন, দ্বীনের জন্য তাদের ত্যাগ বিসর্জন দেখুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসলেই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, এবং তারা উম্মতের শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা নবীগণের পরে, এতে কোনো সন্দেহ নেই। তারা দিনের জন্য কত ত্যাগ, কত বিসর্জন তারা করেছেন। মাশাআল্লাহ। এই মুহূর্তে একটি জাহাজ যাচ্ছে, একটি মালবাহী জাহাজ। এই যে আমি একটু জুম করে আপনাকে দেখাচ্ছি, একটি মালবাহী জাহাজ বা তেলবাহী জাহাজ হতে পারে, যাচ্ছে। এই যে বিশাল বড় একটি জাহাজ, মাশাআল্লাহ। লোহিত সাগর দিয়ে, এর ধার দিয়ে
এই এই দিক দিয়ে যাচ্ছে, এই পথেই যাতায়াত করে। অবশ্য ওই পাশে সুদান বর্ডার, ওই পাশে লোহিত সাগর, ওই পাশে ওখানে সুদান বর্ডার, এবং আমার এখান থেকে ডান দিকে এদিকে একটু গেলে ওইদিকে মিশরের বর্ডার পড়ে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।